হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার গাইড উইথ জয়দেব স্যার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে রেলের এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা আলোচনা করতে চলেছি রেলের এনটিপিসি পরীক্ষার সিলেবাস এবং সেই সাথে আমরা আলোচনা করব এনটিপিসি পরীক্ষার যে সিলেকশন প্রসেস সেটা কি রয়েছে, এনটিপিসি পরীক্ষার সিলেবাস কি রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে, কত নম্বরের পরীক্ষাটি হবে এবং কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে থাকবে এবং সর্বোপরি এক্সাম প্যাটার্ন কি আছে, আমরা সমস্তটা আজকে আলোচনা করব আমাদের প্রিয় চ্যানেল ক্যারিয়ার গাইড উইথ জয়দেব স্যার এই চ্যানেলটিতে। তোমরা যদি রেলের এনটিপিসি পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো বন্ধুরা, রেলের এনটিপিসি পরীক্ষার নিয়োগটা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা যদি আমরা আলোচনা করি, তো রিক্রুটমেন্ট প্রসেসে আমরা দেখব মূলত তিনটে স্টেজ রয়েছে। প্রথমে হবে তোমাদের ফার্স্ট স্টেজ, যেটা কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ ফার্স্ট স্টেজ সিবিটি। এই ফার্স্ট স্টেজ সিবিটি যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তোমাদের সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি হবে। তারপরে তোমাদের হবে টাইপিং টেস্ট, টাইপিং টেস্ট আর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। ওকে, তাহলে তিনটে স্টেজ তোমাদের রয়েছে। কি কি? প্রথমে হবে সিবিটি 1, তারপরে হবে সিবিটি 2, তারপরে তোমাদের টাইপিং টেস্ট, ওকে, অর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। ওকে, এরপর আসছি যে সিবিটি 1। এই সিবিটি 1-এর যে সিলেবাস, সিবিটি 1-এর সিলেবাস সম্পর্কে কী বলা আছে দেখো। এইটার যে পরীক্ষা হবে এক্সাম ডিউরেশন, এক্সাম ডিউরেশন তোমাদের হবে 90 মিনিট, অর্থাৎ তোমাদের সিবিটি 1টা তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। ওকে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে স্যার? জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন হবে, ম্যাথমেটিক্স অঙ্ক এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে প্রশ্ন হবে। ওকে, এবার কটা করে প্রশ্ন হবে যদি আমরা দেখতে যাই, দেখো যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টা প্রশ্ন হবে। এই যে নাম্বার অফ কোশ্চেন 40টা প্রশ্ন হবে এবং প্রত্যেক প্রশ্নের মান হবে 1 করে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 30টা প্রশ্ন হবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টা প্রশ্ন হবে। টোটাল কত নম্বর স্যার? 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100টি প্রশ্ন হবে। ওকে, যেহেতু প্রত্যেক প্রশ্নের মান 1 করে, বোঝা গেছে? তোমাদের 90 মিনিট সময় পাওয়া যাবে সিবিটি 1। যদি তোমরা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 120 মিনিট টাইম পেয়ে যাবে। সেই সাথে একটা জিনিস বলা আছে, দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা এক্ষেত্রে বলেছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং কোশ্চেন। অর্থাৎ যদি তোমাদের একটি প্রশ্ন ভুল হয় তাহলে 1/3 করে নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে, যেটা হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্কিং। ওকে, তারপর তোমরা যদি সিবিটি 1-এ তোমরা যদি পাস করো তাহলে তোমরা সিবিটি 2 এর জন্য তোমরা শর্ট লিস্টেড হবে, তারপর তোমরা সিবিটি 2-তে অ্যাপিয়ার করবে। ওকে, এবার আমরা দেখব যে সিবিটি 2-এর সিলেবাস কি আছে। তার আগে দেখে নাও যে সিবিটি 1-এর যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাথমেটিক্স, তাদের বিস্তারিত সিলেবাস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। কমন যে সিলেবাস হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেই একই সিলেবাস রয়েছে। এক্ষেত্রে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের সিলেবাস দেওয়া রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসেরও সিলেবাস এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটাকে এখানে পজ করে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, চলো এবার সিবিটি 2-এর সিলেবাসটা আমরা দেখি। দেখো সেকেন্ড স্টেজটা যেটা বললাম, যে সেকেন্ড স্টেজ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সেকেন্ড স্টেজ সেটা হচ্ছে সিবিটি 2। ওকে, এই যে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2, এই সিবিটি 2-এর এবার আমরা সিলেবাসটা দেখব। দেখো সিবিটি 1-এর সাথে সিবিটি 2-এর সিলেবাসের বিশেষ কোনো পার্থক্য নেই। দেখো এক্ষেত্রেও তোমাদের যেই পরীক্ষার এক্সাম ডিউরেশন ইন মিনিট, সেটা তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। নাম্বার অফ কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের মান হবে 1 করে এবং নাম্বার অফ কোশ্চেন কতগুলো করে প্রশ্ন হবে তোমাদের? জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টা প্রশ্ন হবে, ম্যাথমেটিক্স থেকে 35টা প্রশ্ন হবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35টা প্রশ্ন হবে। টোটাল নম্বর অফ কোশ্চেন কতগুলো মোট প্রশ্ন হবে? মোট হবে 120টা প্রশ্ন এবং তোমাদের সময় থাকবে 90 মিনিট। ওকে, তাহলে দেখো সাবজেক্টগুলো কিন্তু সেম, এক্ষেত্রেও জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং রিজনিং, শুধুমাত্র নাম্বার অফ কোশ্চেন
সেই সংখ্যাটাই চেঞ্জ হচ্ছে। ওকে, সিবিটি টুতে তাহলে সিবিটি ওয়ানে ভালো মতো প্রিপারেশন নিলে তোমাদের কিন্তু সিবিটি টুতে বিশেষ কোনো অসুবিধা হবে না, যেহেতু সাবজেক্টগুলো একই থাকছে। আর এক্ষেত্রেও সেম জিনিস, যে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 120 মিনিট সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা টাইমটা কিছুটা বেশি পাচ্ছে। যেখানে জেনারেলরা, সাধারণ প্রার্থীরা যেখানে 90 মিনিট পাচ্ছে, সেখানে পিডাব্লিউবিডিরা 120 মিনিট টাইম পেয়ে যাবে। এবং সিবিটি টুতেও এক্ষেত্রেও দেখো বলা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং কোশ্চেন, অর্থাৎ প্রত্যেক প্রশ্ন ভুলের জন্য সিবিটি টু এর ক্ষেত্রেও তোমাদের 1/3 করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। বোঝা গেল? দেখো সিবিটি টু এরও বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্স ওই সেম সিলেবাস, মোটামুটি প্রায় সেম তোমরা দেখতে পাবে। নাম্বার সিস্টেম, ডেসিমেল, লসাগু, গসাগু, প্রপোর্শন, লাভ ক্ষতি, ওই একই জিনিস রয়েছে। হ্যাঁ, যে কোনো জেনারেল কম্পিটিটিভে এই সিলেবাসই থাকে। তারপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেম সিলেবাস, এবং জেনারেল অ্যাওয়ারনেস। সিলেবাস সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর সিলেবাস কিন্তু প্রায় হুবহু সেম। তারপরে দেখো সিবিটি টুতে যদি তোমরা কোয়ালিফাই করো, এই যে কোয়ালিফাই করো তোমরা যদি সিবিটি টুতে, তাহলে তোমাদের কী হবে না, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট বা সিবিএটি সেটা কন্ডাক্ট করা হবে, বা টাইপিং টেস্ট যেটা তোমাদের সেটা কন্ডাক্ট করা হবে। ওকে, এমনটাই নোটিফিকেশানে বলা রয়েছে। আর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি এটা কিন্তু স্টেশন মাস্টারের জন্য করা হবে, অনলি ফর ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেড ফর স্টেশন মাস্টার। ওকে, বাকি যে সমস্ত পোস্ট আছে তাদের জন্য টাইপিং টেস্ট হবে। এই যে টাইপিং অর স্কিল টেস্ট, টাইপিং স্কিল টেস্ট ফর দ্য পোস্ট কাদের জন্য, ওই ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ওকে, হ্যাঁ, বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে তাদের জন্য। ওকে, তোমরা এখানটা একটু বিস্তারিত দেখে নেবে। তারপরে তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু হয়ে গেলে তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে। তারপর কি হবে না, ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশানকে সংক্ষেপে ডিভি বলে। ওকে, ডিভিতে দেখো একটা জিনিস খুব সুন্দরভাবে বলা আছে, বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাজ পার দেয়ার মেরিট অ্যান্ড অপশন, অর্থাৎ যতগুলো সিট থাকবে ততগুলো ক্যান্ডিডেটকেই ডকুমেন্ট ভেরিফিকেশানে ডিভিতে ডাকা হবে। ওকে, তা আরআরবি, এনটিপিসি, রেলের এনটিপিসি পোস্টের বিস্তারিত সিলেবাস আজকে আমরা আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকতে ক্যারিয়ার গাইড উইথ জয়দেব স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ।